নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। আমি মধুমিতা আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো একদম দোকানের মতো মুচমুচে নিমকি। এই দেখো, দোকানের মতো একদম পারফেক্ট। চলো রেসিপিটি শেয়ার করি। এই দেখো, তার জন্য এখানে একটা বাটি নিয়েছি, এই মাঝারি সাইজের বাটির মাপ করে আমি 1.5 বাটি ময়দা নিয়ে নেব। এবার এই ময়দাটায় দেব একটু স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো একটু চিনিটা স্বাদের জন্য দেওয়া, নিমকিটা একটু খেতে ভালো লাগবে। দিলাম একটু কালো জিরে আর দেব একটু খাবার সোডা আর বেকিং সোডা। এবার 2 চামচ তেল দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এটা ময়দার সাথে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে এটা মেখে নেব। যেসব বন্ধুরা প্রথম থেকে আমার পাশে আছো সেই সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তোমরা সব সময় আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। এই দেখো, এটা মাখা হয়ে গেছে। এবার এটা আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দাটা। তোমাদের জন্যই আমি এতটা দূর এগোতে পেরেছি। এই দেখো, ময়দাটা মেখে নিয়েছি। এবার এটা আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। ময়দাটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এই দেখো, এবার এটা আমি ছোট ছোট লুচি যেভাবে গুচি কাটে সেইভাবে করে গুচি কেটে নিচ্ছি। এই দেখো, নতুন পুরনো সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই সবাই সবার পাশে থেকো, তা না হলে আমরা এগিয়ে যেতে পারবো না। এই দেখো, এবার এটা আমি বেলে নেব। একটু ময়দা দিয়ে এটা বেলতে হবে। ময়দা দিয়ে না বেললে কিন্তু নিমকিটা পাট পাট হয়ে একটা একটা করে ছাড়বে না। তেল দিয়ে বেললে কিন্তু নিমকির পাট পাট হবে না। একটা একটা পাট পাট যেভাবে ছাড়ে সেইভাবে ছাড়বে না কো। এই দেখো, এবার এইভাবে করে আমি বেলে নিচ্ছি। অবশ্যই তোমরা এটা ময়দা দিয়ে বেলবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এই দেখো, আর একটা আমি বেলে নিচ্ছি একইভাবে। তোমরা দেখে বুঝতে পারলে তো বন্ধুরা যে আমি কিভাবে এটা বেললাম আর কিভাবে এটা ভাঁজ করে নিলাম। এই দেখো, খুব সুন্দরভাবে করে নিলাম। এবার তোমরা যদি চাও এটার উপরে একটু হালকা কাঁটা চামচ দিয়ে একটু, এই দেখো, এইভাবে করে ছিদ্র করে দিতে পারো। তোমরা যদি চাও এটা করে দিতে পারো। এই দেখো, এইভাবে হয়েছে, কত সুন্দরভাবে হয়েছে। এবার এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। এবার এক এক করে নিমকিগুলো আমি কড়াইয়ে তেলে দিয়ে দিলাম। এই দেখো, এইভাবে করে এক এক করে একটু গ্যাসের আঁচ একদম লো রেখে এটা ভাজতে হবে, তা না হলে ওপরে ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা রয়ে যাবে, মুচমুচে ভাব আসবে না নিমকিগুলোর। এই দেখো, উল্টে পাল্টে দুদিক খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এই দেখো, একইভাবে আবার একবার আমি দিয়ে দিলাম। আমার আজকের এই নিমকির রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো। ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটি ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো রাখছি বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো এবং সকলের খেয়াল রেখো। এই দেখো, একদম পারফেক্ট রেসিপি।